সমন্বয় গঠিত আরো এক ফরমেশন। এই ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার সালেম, সাথে রয়েছে জীবনকে বিদায় জানিয়ে তারা প্যারেড গ্রাউন্ড বিশ্বের মানুষের কাছে উন্নত রাখার জন্য এরপরে রয়েছে একটি L410 পরিবহন বিমান ও চারটি গ্রুপ G1 বিমানের সমন্বয় গঠিত আরো এক ফরমেশন। এই ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার সালেম, সাথে রয়েছেন স্কলার ওয়াসিফ, স্কলার তারিক, স্কলার সাদিক, স্কলার মেহেদি, স্কলার মামুন, স্কলার শামীম, স্কলার সাদিক, স্কলার ফাহাম ও গ্রুপ ক্যাপ্টেন সাইফের নেতৃত্বে। বাম দিক থেকে উড়ে আসছে আরো একটি গ্রুপ স্কলার নাজমুল, স্কলার সোহান, স্কলার শাহরিয়া, স্কলার সাইফ, স্কলার আলিফ। এবার আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার আল মামুনের নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে 5টি PT6 বিমান, আসিফ, স্কলার মেহেদি, স্কলার কবির, স্কলার মুশফিক ও স্কলার শরীফ। এরপর রয়েছে দুটি বেল 206 ও একটি AW11 হেলিকপ্টারের একটি বিগ আকৃতির ফরমেশন, যার নেতৃত্ব দিচ্ছেন ইসমাইল। শেষ এই বিমানটিতে আরো রয়েছে অত্যাধুনিক জিপিএস সিস্টেম, হেড আপ ডিসপ্লে ও মাল্টিফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নং বহরের অন্তর্ভুক্ত। 15 নং বহর যুক্তরাষ্ট্রের তৈরি T-37 বিমান এই বহরে অন্তর্ভুক্ত করা হয়। 2013 সালের 14 জানুয়ারি চেক রিপাবলিকের তৈরি L-39Z বিমানটি 25 নং বহর থেকে 15 নং বহরে সংযুক্ত করা হলে তখন থেকে এই স্কোয়াড্রন বিমান বাহিনীর বেস বিমানটি দুইটি PL-5E মিসাইল বহন করতে কালে আপনাদের সামনে একে একে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে ফিক্স এন্ড ব্রেক ম্যানুভার।